الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. يا رسول الله تداني أمتان تعجزان
আজিজারা रहनुमाओ जुमलरा मवा तुई अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वाला आलिहि सय्यिदना मुहम्मद मदीना जाइते आमार मन होयाचे दीवाना दयार नबी नगो डाकी अपनार रौजार किनाराय अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आलिहि मौलाना मुहम्मद नबीजिर जन्नत जारो दिल बाई ए दुनियाय गंदे ना रोज हाशरे সেই উম্মতরা নবীজির শাফাত পাবে না আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा अला या साकिनल क़स्रिल मुअल्ला सतुदफनु अन क़रीबिन फित तुराबी लहू मलकुन युनादी कुल्ल यौमिन लिदूनिल मौति वबनूलिल खराबी कलीलुन उमरिना फी दार दुनिया वमरजिअना इला बैतित तुराबी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इमामुल अव्वलीन अल आखिरीन बहर सदका रहमतल लिल आलमीन सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरामत बोद फखरुल अव्वलीन सुजोदाश
রহমাতুল লিল আলামিন। মসজিদে ওসুদ হামারুর জমিন বলগল উলা বিকামালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আজ পবিত্র জুমার দিন আল্লাহর গড় মসজিদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কেমন ছিল, আমাদের চরিত্র কেমন করতে হবে, হাদিস শরীফে কোরআন শরীফে যা বলা আছে আজকের বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। যেই নবীজি গুণগান গাইব, গুণগান নবীজির গুণগান গাওয়ার জন্য আল্লাহ আদমকে বানাইছে। আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ বানাইছে নবীর গুণগান গাওয়ার জন্য, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সৃষ্টি বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আল্লাহর লৌহ কলম, আল্লাহর জাতি নূর সব আল্লাহ তৈরি করেছেন। সব কিছু আমার নবীর গুণগান করার জন্য আল্লাহ বানাইছেন, পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবীজি যাহার উম্মত হইতে পারছেন, ওই নবীর মান মর্যাদা কেমন জানেন? যিনি আল্লাহ আল্লাহ ছিলেন, আর কোনো কিছু নাই, তখন আমার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তখনই আল্লাহ প্রকাশ হইতে চান, আল্লাহ তখন প্রকাশ হইতে চান, আল্লাহকে কেউ চিনত না, তখনই আল্লাহ গোপন ভান্ডার ছিলেন, আল্লাহ প্রকাশিত নই। না বানাইলেন আসমান, না জমিন, না আরশ, না কুরসি, কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ আল্লাহ ছিলেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ ছিলাম, শুধু আল্লাহ, কোনো কিছু ছিল না, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, লৌহ নাই, কলম নাই, নাই বলতে কোনো কিছুই নাই। তখন আমার মনে চাইলো আমি একটু প্রকাশ পাই, তখন আল্লাহ বানাইছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ চাইলেন যে আমি একটু প্রকাশ পাই, তখনই আল্লাহ আল্লাহর জাতি নূর থেকে সেই হাবিব পাকের নূরকে আলাদা করলেন। সুবহানাল্লাহ। সেই হাবিব পাকের নূরকে আলাদা করিয়া আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন যে আমি প্রকাশ পাইলাম আমার হাবিব পাককে দিয়া। সুবহানাল্লাহ। তখনই আল্লাহ রব্বুল আলামিন বললেন যে হাবিব আপনাকে আমি রাখবো, এমন সুরতে নয়। এই দিকে গেলে অনেক লম্বা একটা বিষয়। আল্লাহর নবীকে আল্লাহ অনেক সুরতে এক এক পর্দায় 70,000 বৎসর করে এক একটা পর্দায় রাখছে, এক একটা মঞ্জিল। নূরের মঞ্জিলে 70,000 বছর আল্লাহর নবী তাই গাইছে। আল্লাহর নবীর জাহিরি হায়াত মুবারক 63 বছর। এক একটা নূরের মঞ্জিলে আল্লাহর নবী 70,000 বছর থাকছে। সুবহানাল্লাহ। এইভাবে 70,000 নূরের মঞ্জিল আল্লাহ অতিক্রম করাইছে। সুবহানাল্লাহ। হিজাবুল এরাদা নামক একটা নূরের মঞ্জিল আছে, হাদিস শরীফে পাওয়া যায়। হিজাবুল এরাদা, নূরের পর্দায় একটা হিজাবুল এরাদা নামক পর্দায় যখন আল্লাহর নবী থাকে, আল্লাহর নবীর সুরত ছিল ময়ূরী সুরত। সুবহানাল্লাহ। এইদিকে যাই না, এইদিকে অনেক লম্বা একটা বিষয়। সেই নবীর উম্মত, যেই নবী আল্লাহর রাহমাতুল লিল আলামিন বানাইয়া 70,000 বছর করে 70,000টা নূরের পর্দা আল্লাহ অতিক্রম করাইছে এক একটা পর্দায়। যে আল্লাহর নবীকে আল্লাহ এমন জ্ঞান দিছে, আল্লাহর নবী জানবেন না কেন? সবই তো আল্লাহর নবীর জানা। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। হে হাবিব আপনাকে কেন গায়বের খবর দিব না? কারণ আপনি তো সব দেখে গেছেন, এই জন্য আপনি সব জানেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আল্লাহর নবী গায়বের খবর দেনেওয়ালা। গায়বে খবর দেনেওয়ালা কেন? এই জন্য যে আল্লাহর নবী সব কিছু জানেন এবং দেখেন, কারণ আল্লাহ দেখাইয়াই দিছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহর নবীর আউয়ালে আখিরে যত আছে
পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আল্লাহর নবীর সিনায় আল্লাহ দিয়ে দিছে। এই ছিলেন নবী, সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি, পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর স্বভাব চরিত্র কেমন? আল্লাহর নবীর স্বভাব চরিত্র কেমন ছিল? দুনিয়ায় 63 বছর চলাফেরা করেছেন আমাদের মধ্যে। আমরা তখন ছিলাম না, কিন্তু আদম জাতি তখন ছিলেন। যারা ছিলেন তারা সাহাবাগণ। আল্লাহর নবীকে যারা দেখা পাইছে তিনারা সাহাবাগণ। সাহাবায়ে আজমাইনদের চরিত্র এবং আল্লাহর নবীর চরিত্রের মধ্যে তাফাত। আল্লাহর নবীর চরিত্র হইল ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অর্থাৎ এই চরিত্র দুনিয়ার আগে আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কাউকে পয়দা করেন নাই। সুবহানাল্লাহ। এমন নবীর চরিত্র। আজকালকে আল্লাহর নবীর চরিত্র নিয়েও প্রশ্ন আসে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, উনি একজন 8 বছরের একজন নারী, একজন মেয়ে মানুষ। উনাকে আল্লাহর হাবিব কেন বিবাহ করেছেন? মা আয়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে একজন, যাকে নিয়ে প্রশ্ন করলে ঈমান বিধ্বংসীর পথে। আজকে আমাদের সেই প্রশ্ন মানুষের মনে উদিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন বিবাহিত মহিলা। তিনাকে নিয়েও আমাদের হুজুররা অনেকে অনেক মন্তব্য করেছে। হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা একজন বৃদ্ধ মহিলা, তিনাকে আল্লাহর হাবিব কেন বিবাহ করছে? হয়তোবা সম্পদের লোভে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী গরিব? আল্লাহর নবী কি গরিব ছিলেন? দুজাহানের বাদশাহ নবী, যাকে আল্লাহর নবী আল্লাহর ডাইরেক্ট লকব দিয়ে দিল রাহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সেই লকবের অর্থটা কি আজকে এইটুকুন যদি মানুষ জানতো, আল্লাহর নবীকে গরিব বলে আখ্যায়িত করতো না। আল্লাহর নবী গরিব ছিলেন না। আল্লাহর নবী যেইভাবে চলাফেরা করেছেন, এইভাবে উম্মতদেরকে বলেছেন, উম্মত কেউ থাকবো সুখে, কেউ থাকবো দুঃখে। যদি দুঃখে থাকে সে যেন আমাকে স্মরণ করে। আমি অনেক সময় পেটের খিদায় 7 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধছি। কেন জানো? আমার গুনাহগার উম্মতেরা অনেকেই উপবাস থাকবো আমি জানি। এই কারণে আমি এই তর্জটা চালু করে দিয়ে গেলাম। কেউ যদি কষ্টে থাকে, কেউ যদি অনাহারে থাকে, সে যেন নিরাশ না হয়। আমার নবীও তো 7টা দিন ভরা অনেক কিছু না খাইয়া থাকছে। এই কারণে আল্লাহর নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য থাকছে। যদি আল্লাহর নবী একটা বার বলতো আল্লাহকে, আল্লাহ 7টা দিন হয়ে যায় আমি তো আহার করি না, আল্লাহর নবী 7 দিন নয় 63 বছর যদি কিচ্ছু না খায় তারপরেও আল্লাহর নবী বাঁচে। কারণ উনি গায়েবের খবর দেনেও আলা, উনাকে আল্লাহ জান্নাতের খাবার দিয়েই লালিত পালিত কইরা দিছে। মানুষের মতো আল্লাহর নবী যা খায়, আমরা খাইলে তা হয় ময়লা, আর নবী খাইলে তা হয় নূর। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলেছেন আল্লাহর নবীর প্রস্রাব মুবারককে নুরুশ শিফা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর প্রস্রাব, আমগর প্রস্রাব খাইলে মানুষ বাঁচবো? বাঁচতো না। 1 ঘন্টা পরে, 1 ঘন্টা না 10 মিনিটের ভিতরে মারা যাইব। আল্লাহর নবীর প্রস্রাব মুবারক খাইয়া আরেকজন মহিলা সে জান্নাতের সার্টিফিকেট পায়। তাহলে নবীজি এখানে চরিত্রের মধ্যে কতটুকু আছে আমরা বুঝতে হবে। নবীজি তিনি নূরের নবী, তিনি এমন একটা অবস্থায় ছিলেন। আল্লাহর নবীর চরিত্রটা কেমন ছিল? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আপনার চরিত্র যেইভাবে বানাইছি এই চরিত্র দিয়া কাউকে পাঠাই নাই। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত অনেক নবী রসুল আসছেন, কিন্তু আপনার চরিত্র সমতুল্য কাউকে বানাই না। কারণ আযীম বলেছি, এই আযীম শব্দটা সবার ক্ষেত্রে নয়, শুধু আপনার ক্ষেত্রেই। সুবহানাল্লাহ। যেমন ধরেন আজম শব্দটা, আজম থেকে আজিম, যে আজিম শব্দটা দুনু কালে, ইহকাল এবং পরকালে আল্লাহর নবীর চরিত্র বড় হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, আমাদের চরিত্র কেমন? আমরা কি আমাদের চরিত্রকে আল্লাহর নবীর মতো করতে পেরেছি? আমরা কখনো করতে পারবো না, পারিও না, কিন্তু অনুসরণ করতে হবে যেহেতু উম্মত। সাহাবায়ে কেরাম আজমাইনদের মধ্যে চরিত্র কেমন ছিল? তাদের ব্যবহার আচার আচরণ কেমন ছিল? তাদের আচরণ যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহর নবীকে দান মুবারক শহীদ করছে কি করছে না? আল্লাহর নবী যদি প্রতিবাদ করতেন সেখানেও পারতেন। উহুদের ময়দানে যদি সাহাবাগণদেরকে একটাবার অর্ডার দিতেন, তার বদলা নেওয়ার জন্য হযরত উমরই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহর নবী তার বদলা নেন নাই। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহর নবীর একটা আজিমি লকব পায়, আল্লাহর নবী দয়াশীল। সুবহানাল্লাহ।
সর্বসৃষ্টিকুলে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন অর্থাৎ রহমত। কারো জন্য গজব ছিলেন না নবীজি, কাফেরদের জন্য রহমত ছিলেন, বেঈমানদের জন্য রহমত ছিলেন, শুধু মুনাফিকদের জন্য নয়। কারণ তারা রহমত মানে শুনে সব কিছু জানার পরেও রহমতকে অস্বীকার করেছে। এই কারণে আল্লাহর নবী মুনাফিকদের জন্য রহমত নয়। মুনাফিক কারা? টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তি। ওই এদেরকে বলছে। হিন্দু না, কাফেরও না, বেদ্দিনও না। কাফেরের জন্য নবী রহমত, কিন্তু ওই হুজুরদের জন্য রহমত না যারা আমার নবীকে নিয়ে টানা হেসরা করে। হায় হায়, সাবধান! এই ঈদের জন্য নবীজি আজিম নয় যারা নবীজিকে নিয়ে নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতিল জাহেল, অর্থাৎ এত সুন্দর করে আল্লাহর নবী বাতাইয়া গেছে, তাদের জন্য আমি রহমত নয়। যারা আমাকে নিয়ে বাজে কথা বলবে, কুঠে কথা বলবে, তারা শিরক করবে, আমি ভয় করি না। আমার উম্মত যদি শিরক করেও তাদের জন্য আমি আল্লাহর কাছে একটা হাত তুলে, দুইটা হাত তুলে শাফাআত করবই। কারণ আল্লাহ, আমার উম্মত গুনাহগার, আমি সেজদায় পড়ে গেলাম, তুমি আমার উম্মতেরে মাফ কইরা দাও। কিন্তু তাদের জন্য ক্ষমা চাইব না যারা আমাকে নিয়ে বাজে কথা বলে। হায় হায়, গজবী মুসলমান আছে সমাজে, আছে। পাইতেন না, ওহন বিবেকও ধরতো না, কইলে সমস্যা। কিন্তু পাইবেন কবরে গেলে, ঠিকই কবরে গেলে পাইবেন। ওখানে দেখা হবে তাদের সাথে। হ্যাঁ, কবর আরেকটা জগৎ, এটাকে অস্বীকার করার কিচ্ছু নাই। এই কবরে গেলে এখানেই দেখবেন নবীজি সেখানে তাদের জন্য কি করে। আল্লাহ বলেছেন, হাবিব আর কি কিছু আছে বলার, আপনার স্পেশালি কিছু বলবেন? ওই ওখানে যেখানে আল্লাহর নবী ফুলসিরাতের ফুল, যেখানে ব্রিজ লটকে রাখছে, আল্লাহর নবী আরশের নিচে সেজদায় পড়ে যায়, ওখানেও পড়ে। ওখানে কাল হাসরের ময়দানে ওখানেও সেজদায় পড়িয়া যায়। এখানে হাসরের মাঠে নবী সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মাতি বলে কাঁদতেছে, 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 সেজদায় পড়ে কাঁদতেছে। কিন্তু আল্লাহ বলেন, হে হাবিব, তাদের জন্য কাঁদবেন না যারা আপনাকে নিয়ে কুটে কথা বলে, বাজে কথা বলেছে। তাদের জন্য কাঁদলেও আমি আমার দিলটা নরম করলাম না, তাদের জন্য কাঁদলে হবে না। আর যারা গুনাহ করেছে, শিরক করেছে, 2 ওয়াক্ত নামাজ কমই পড়ছে, দুনিয়াতে অনেক বাজারে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনাকে নিয়ে বাজে কথা বলতে তাদের অন্তরে ভয় লাগছে। নবী, আপনাকে নিয়ে কুটে কথা বলার যোগ্যতা আমার নাই, কারণ আপনি নবী আর আমি উম্মত। কিভাবে হয় যোগ্যতা? নবী আর উম্মতি কি সমান? তাহলে আয় হায়, কই নবী আর কই উম্মত? নবী থেকে সাহাবা, সাহাবায়ে কেরাম থেকে তাবিন, তারপরে তাবে তাইবিন, ইবনে মুস্তাহিদিন, সলফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, তারপরে আউলি আল্লাহ, তারপরে হইল সাধারণ উম্মত, এরপরে আলেমদের স্থান, এরপরে হইল সাধারণ উম্মত। হায় হায়, কই নবী আর কই উম্মত? আর সেই উম্মতে নবীরে নিয়ে বাজে কথা বলার যোগ্যতা আছে? আজকে আছে বলে তারা বলে, বলার পরে ওই ওখানে যাওয়ার পরে বাসের বাড়ি। এই কারণে আল্লাহর নবী তাদের জন্য আজিম নয়। ইন্নাকা আলা খুলুকিন আযীম, হে নবী, আপনাকে সবার জন্য রহমত বানাইছি, উত্তম আদর্শবাড়ি বানাইছি, কিন্তু তাদের জন্য নয় যারা আপনাকে নিয়ে বাজে কথা বলবে। নবীজির চরিত্র এমন ছিল, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন যখন রাস্তা দিয়ে যাইতেন, কারো চেহারা যদি চোখে পড়ে যাইতো, আমাদের মা বোনরা রয়েছেন, পর্দাওয়ালি রয়েছেন, তাদেরও তো একটা সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে, কারণ তাদেরকে আল্লাহ পর্দাওয়ালা বানাইয়া দিছে। তারা তো ডাক না ছাড়া চলাফেরা করতে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। নিজে নামাজ পড়তেছি, আমার আহালকে আমি পর্দা করাই না। তাদের আজিম শব্দটা তাদের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিভাবে? তারা তো উত্তম চরিত্রের অধিকারী হইতে পারবে না। চরিত্র জিনিসটা অনেক বড় একটা জিনিস, এটা একটা অমূল্য সম্পদ। এটা যদি দুনিয়ায় হারায়, পরকালে অনেক লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, কোটি কোটি মানুষের সামনে বেইজ্জতি হবে। সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, তাদেরকে উল্টু করে, উপরু করে, 2টা পা উপরের দিকে তুলে তাদেরকে শাস্তি দেওয়া হবে যারা দুনিয়াতে চরিত্রহীন হইয়া চলাফেরা করেছে। চরিত্র এমন একটা সম্পদ যা হারিয়ে গেলে চুপ থেকে শরম লজ্জা উঠে যায়, বেইজ্জত হয়ে যায়। দুনিয়াতে ইজ্জত বলতে তার চোখে কিছুই লাগে না, ছোট হোক বড় হোক, বেইজ্জতি কথা বলতে তার মুখে বাজে না, কারণ সে চরিত্র হারিয়ে ফেলছে। আর চরিত্র হারিয়ে ফেললে তার ভিতর থেকে মনুষ্যত্ব যে জিনিসটা, সেটাও আল্লাহ উঠাইয়া নেয়।
এই কারণে চরিত্র জিনিসটাকে ধরে রাখতে হলে অন্তত মনুষ্যত্ব জিনিসটাকে আগে চিনতে হবে। যেমন ছোটকে ছোট বলতে হবে, বড়কে বড় বলতে হবে। কালাকে কালাই বলতে হইব না সাদা কইতেইব? কি কয় কালার সাদা কয় নাকি? এইটা বলা যাবে না। এখন বর্তমান যুগে কালোকে কালো বলা যাবে না, বললে জিহ্বা কাটতে দিব। হায় হায়, এ কি যুগে আসলাম! মুসলমান, কালোকে কালো বলা যাবে না, কালোকে সাদা বলতে হইব, না হয়তো আপনার সব ক্যান্সেল হয়ে যাইব, আপনি বাদ পাইবেন না। হক কথা বললে সমস্যা হইব, সমস্যা আছে, বলা যাবে না, নিষেধ। কেন? বর্তমান যুগ পরিস্থিতি। এই যুগে আল্লাহর নবী ১৫০০ বছর আগে বইলা গেছে, এমন একটা যুগ আসবে, উম্মত যদি আমার উম্মত দাবি করে যে আমি নবীর উম্মত, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, পাক পাঞ্জাতনের নাম তো কোনোই যাইতো না, বলাই যাবে না পাক পাঞ্জাতন কি, আবার নবীরেও স্বীকার করে না। পাক পাঞ্জাতন তো অনেক দূরেরই কথা, এই যুগের কথাটা বলে গেছে। কিয়ামত আর বেশি দূরে নয়, রেডি থাকো, সময় আসতেছে গনিয়ে, আর বেশি দূরে না। ইমাম মাহদি আগমন করবে তো চিনাবে নবী কারে কয় আর পাক পাঞ্জাতন কারে কয়। ইমাম মাহদি আসলে দুনিয়া থাকতো না। এই বেঈমান, যত নির্লজ্জ বেহায়া যারা আমার নবীকে অস্বীকার করেছে, শুধু কাফের বেঈমান নয়, মুসলমান থেকে অনেক মুসলমান বিলুপ্ত হয়ে যাবে। ইমাম মাহদি আসবে, উনি শাসন করবে, তখন তিনার চরিত্রটা কেমন তিনি দেখবেন। আল্লাহ তাআলা তিনাকে পাঠাইব মোহাম্মদ নাম দিয়া, তিনার বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, হাদিস শরীফে আছে। ইমাম মাহদি আসবে এমন একটা পরিচয় লইয়া, আল্লাহর দুনিয়া এমন একটা অবস্থা হবে, রিজিকের হাহাকার লেগে যাবে। জমিনে ফসল ফলাদি ফলাইতে গেলে এখানে ফসল ফুটবো না, রিজিক পাইতো না, দান ফান সব শুকাইয়া ছাই হইয়া যাইব একদম। ইমাম মাহদি আসলে এমন একটা অবস্থা হয়ে যাবে যে দুনিয়াটা যেন আর দুনিয়া নাই, এইটা হলো হাসরের মাঠ হয়ে যাইতেছে। এই সময়ের জন্য সব মানুষ অপেক্ষা করতেছে, প্রস্তুতি গ্রহণ করুন। বিবেকহীন মানুষ আর থাকবে না, সব বিবেকবান হয়ে যাবে। ইমাম মাহদির সেই বাহিনী, সেই অবস্থা দেখে, সেই পরিস্থিতি দেখে মানুষ সবাই ইমাম মাহদির কাছে বায়াত হইতে চাইবে। ইমাম মাহদি তখন বলবে, তোমার কি বিবেক ছিল না? এতদিন, এত বছর গেল, এত বছর তোমাকে দাওয়াত দেওয়া হইল, তুমি কি সঠিক ইসলামটাকে চিনো নাই? তখন কি বলবে? তখন মানুষ তো আর মানুষ থাকতো না, হায়ওয়ান হয়ে যাইব। এখনই তো হায়ওয়ান হয়ে গেছে, না বিবেক আছে, কাকে কি বলবে, কোন বেদ বিধান নাই, বেদ বিচার সব উঠে গেছে। হায় হায়, ইমান নির্লজ্জ মুনাফিক, পাক পাঞ্জাতনের দুশ্মন, আল্লাহর নবীর দুশ্মন যতগুলো আছে সবগুলোকে ধ্বংস করবে ইমাম মাহদি। এরপরে থাকবে শুদ্ধ, যারা নবী নবী করেছিল, পাক পাঞ্জাতনকে ভালোবেসেছিল, ওই তাদের ইসলামী লালন হবে। হাদিস শরীফে আছে, পাক পাঞ্জাতনের ইসলামী লালন হবে দুনিয়ায়। ইমাম মাহদি আসবো কি আরে, এই যে জায়গাটায় আসবে শুধু তাদেরকে চিনানোর জন্য, এমন একটা অবস্থা, ভয়াবহ অবস্থা ধারণ করবে। পৃথিবীর মানুষ বেঈমান, বেদিন, বদ্দিন যতগুলো ডুপ্লিকেট ইসলাম আপনাদেরকে দাওয়াত দিয়েছিল, এদের অবস্থাও ভালো থাকবো না। ডুপ্লিকেট ইসলাম কি, আমরাও ইসলাম লালন করতেছি আর কি, মনে হইতেছে যে আমরা সঠিকই আছি, এখনো আমরা মনে হইতেছে যে আমরা সঠিক ইসলামেই আছি, কিন্তু জানে না যারা ঢুকাইয়া দিছে জন্ম থেকে যে ইসলাম লালন করে আসতেছে, কতগুলো যে পার হয়ে গেছে, টের পাইতেছে না, মাথায় আসতেছে না যে কোন ইসলামে আসলাম। বছর কা বছর যাইতেছে, আর ইসলাম যত আধুনিক হইতেছে তা মানুষ জানে না। সাধারণ মানুষকে আর সেই খবর রাখে? হ্যাঁ, হুজুররা যেটা বলে সেটাই সঠিক, বড় হুজুর যেটা বলছে সেটাই সঠিক। আরে বাবা, বড় হুজুর তো আর ইসলাম না, ইসলাম তো হইল কোরআন আর হাদিস, ঠিক না বেটি? কোরআন আর হাদিস ইসলাম না, না বড় হুজুর ইসলাম। বড় হুজুরে কি আর বানায় কইব? হাদিস থেকেই তো কইব। আরে বাবা, বড় হুজুর যা বলছে এখানে অনেক কথা হাদিস, আবার অনেক কথা ইজমা বলে এটাকে, সেটাও বুঝতে হবে। সবার ইজমার কিয়াস এক নয়। আপনার যে ইন্টেলিজেন্ট কোশ্চেন যেটা আপনাকে আল্লাহ ব্রেইন দিছে, এই ব্রেইন আর আমার ব্রেইন এক নয়, সবার ব্রেইন এক নয়। সবাই যা বলে সব সত্য হইতে পারে, সেটাকে যাচাই করেন, যাচাই করার পরে সেটাকে আপনি ভিতরে লালন করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর নবীর চরিত্রটাকে ধরে রাখেন।
দয়ার নবীর চরিত্র, সাহাবাই কেরাম আজমাইনদের চরিত্রটাকে ধরে রেখে কবরে যখন যাবেন তখন আপনাকে উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ সদকায় হিসাবে দান করবেন। যে হাবিব আপনার চরিত্রটাকে অনুসরণ করেছে, পর বেগানা মহিলার দিকে তাকায় নাই, দুনিয়াতে চলাফেরা করার সময় কারো প্রতি বেইনসাফি করে নাই, এবং দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে ডেকেছিলেন। রব্বুল আলামিন আমাদেরকে দয়ার নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক টুকুন দান করুন, পড়িয়া আমিন।